নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাতে যাচ্ছি রসমালাই। তো আমার এই রেসিপিটা পুরোটা তোমরা দেখতে থাকো। একদম পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়ে আমি রসমালাইটা তৈরি করেছি। সফট, মুখে দিলে মিলে যাবে। তো প্রথম অবস্থায় আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি। এখানে 1 কাপ ছানা নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ময়দা। ময়দাটা দিয়ে ছানার সাথে ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে। বেশি মাখতে হবে না। এখন আমি রসমালাই শেপ দিয়ে দেব গোল গোল করে, একটু বড় করে চ্যাপটা করে দিয়ে দেব। এভাবে গোল করে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নেব। এভাবে সবগুলো রসমালাই এভাবে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেব। এখন আমি শিরার জন্য জল বসিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। তো এটাকে আমি জাল করে নেব। যখন বলক আসবে জলটা, তখন আমি রসমালাইগুলি দিয়ে দেব। রসমালাই মিষ্টিগুলি দিয়ে আমি জালটা একটু বাড়িয়ে দেব। যখন একটা বলক আসবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এর মাঝে আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তোমরা চাইলে গুঁড়া দুধও এখানে ব্যবহার করতে পারবে। দিয়ে দেব কর্নফ্লাওয়ার হাফ চামচ। চিনি যে যার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবে। তো মিষ্টিটাকে এভাবে আমি চামচ দিয়ে হালকা আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। চিনির শিরাটা যখন কমে আসবে তখন আমি জল নিয়ে আবার মিষ্টির উপরে এভাবে জল দিয়ে দেব। যত বেশি মিষ্টিটাকে জল খাওয়াবেন তত বেশি কিন্তু মিষ্টিটা একদম সুন্দর হবে, একদম তুলতুলে নরম হবে। জলটা দিয়ে আমি এভাবে একটু একটু জল দেব আর নাড়াচাড়া করে নেব। একটু একটু জল নেব আর নাড়াচাড়া করে নেব। এখন বুঝতে হবে মিষ্টি হয়েছে কি না। একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নেব। যখন মিষ্টিটা দেব তখন মিষ্টিটা যদি সঙ্গে সঙ্গে ডুবে যায় জলের মধ্যে, তাহলে মনে করবে মিষ্টিটা হয়ে গেছে। তো মিষ্টিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জলের মধ্যে মিষ্টিগুলি নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে আমি মিষ্টিগুলিকে হাত দিয়ে এভাবে জলটা ছেড়ে মিষ্টিগুলি বাটির মধ্যে নিয়ে নেব, চিপে নেব মিষ্টিগুলি। তো আগের থেকে রসমালাইয়ের যে ক্ষীরটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। তো এখন আমি রসমালাই যে রসটা এটা দিয়ে মিষ্টিটাকে রেখে দেখব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি প্রথম অবস্থায় মিষ্টিটা কেটে দেখিয়েছিলাম কেমন হয়েছে। এভাবে খুব সহজে ঘরে তুলতুলে রসমালাই বানিয়ে নিতে পারো।